চোখের মালিক আমি নয়, হাতের মালিক আমি নয়, পায়ের মালিক আমি নয়, খানের মালিক আমি নয়, সবগুলোর মালিক কে? এবার মুসাফির পথিক বললেন, ভাই না রে না, আমার দরকার নাই, আমি তো আল্লাহর ফেরেশতা, তোমাদের পরীক্ষা করার জন্য আসলাম। ওই দুইজন পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ফেল, একেবারে জনমের ফেল। এই জন্য তারা যেমন ছিল তেমন হয়ে গেছে। আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাশ করছো, তোমার যা আছে আল্লাহ যেন আরো বাড়িয়ে দিয়ে। সুবহানাল্লাহ। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামতাত বেরুকুনা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কুফরি করলে বের হয়ে যা। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাদ, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরুকুনা। এবার সব হয়ে গেছে। কারণ সব কিছুই তার ছিল না, আল্লাহ সব কিছু তাকে দিলেন। এত পরিমাণের মালিক আল্লাহ বানাইলেন, কিন্তু কারণ কাকে ভুলে গেছে? কথা কয় না। তাবলীগ জামাতের এক জামাত যাইয়া, ওলামায়ে কেরামদের এক জামাত যাইয়া কারণকে বলতেছেন, ভাই তোমার তো কিছুই ছিল না, আমরা আসছি তোমার কাছে, আল্লাহর রাস্তায় কিছু দান করো। সুবহানাল্লাহ। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। এক নম্বর নসিহত হলো, টাকা পয়সা পাইয়া নর্তকিরি আইনা নাচায়ও না। কথা বলেন ঠিক কি? টাকা পয়সা পাইয়া মদের আসর জমায়ও না, টাকা পয়সা পাইয়া জুয়া খেললো না। আসার পথে দেখছি একজন বসে বসে জুয়া খেলতেছে। আছে না? টাকা পয়সা পাইয়া জুয়া খেললো না, মদের আসর জমায়ও না, মদ ফুর্তি করো না, বিজে পার্টি বাইর করো না। কথা বলেন ঠিক কিনা? লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ কিন্তু অতি আমোদ ফুর্তিকে পছন্দ করেন না। টাকা পয়সা পাইলে নারীবাজি করে, টাকা পয়সা পাইলে মদের আসরে যায়। আছেন? এই কথাটাই নসিহতকারীরা ওলামায়ে কেরামরা গিয়ে আপনারা বলেন, ইন্নাল্লাহ। আরে ঈমানদার মুসলমান যারা হবে তারা তো দুনিয়াতে আমোদ ফুর্তি করবে না। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য তো দুনিয়াটা জেলখানা। আল্লাহ বলেন কিছুদিন কষ্ট করো, আবাদুল আবাদ, গোটা জিন্দেগি শুধু সুখ আর সুখ, আরাম আরাম। বেহেশত আজম কে আজারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশা। জান্নাত তো এমন জায়গা, যে জায়গাতে গেলে তোমার কোনো কষ্ট নাই, শুধু শান্তি আর শান্তি। শুধু আল্লাহ বলবেন সালাম সালাম, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জোরে বলেন। ইমানদারদের খুশি শুরু হবে কবর থেকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে বসে রয়েছেন চাতক পাখির মতো, মৌমাছির মতো, কেন? আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে সংগঠনের পক্ষ থেকে আপনাদের কিছু দিবে না কেন? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য বসা। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বুখারী শরীফের হাদিসে পয়গম্বর কয়, যারা আজকের মাহফিলে বসে আছে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে ফেরেশতাদের মাহফিলে আমাদের আলোচনা করে। ডাক দিয়া ফেরেশতাদের বলে, ফেরেশতারা এই মণিপুরের আল ইস্তিগফার যুব সংগঠনের মাহফিলে যারা বসা, চেহারা কি চায়?
বলে আল্লাহ এরা তো তোমার জান্নাত চায়, আল্লাহ তোমার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ কয় জান্নাত কোনোদিন দেখছে রে? বলে না। জাহান্নাম কোনোদিন দেখছে? যদি দেখতো মাস কি মাস, বছর কি বছর বসে থাকতো, বাড়িতে যাইতো না যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহান্নামের ডিক্লার না শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দা বান্দিরা জান্নাতের আশায় জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে জান্নাতের ফয়সালা করে দিলাম। কথা বলেন ঠিক না বেটি? এ ভাই, 5টা নসিহত করছে, সবগুলো বলার সময় নাই, একটার উপরই কিছু আলোচনা। দুনিয়াটা তামাশার জায়গা নয়, দুনিয়াটা পরকালের সদায়ের জায়গা। পরকালে শুধু ভোগ আরাম আয়েশ, দুনিয়াতে আপনি সদাই করবেন, বাজার করবেন, কবরে বসে বসে সেটা ভোগ করবেন। এটা হলো আমাদের 3 নাম্বার জগৎ। ওখান থেকে 4 নাম্বার জগৎ বরজখের জগৎ। ঠিক না ঠিক? দুনিয়াটা সুন্দর, দুনিয়ার জিন্দেগিতে নেক আমল, মৃত্যুর সময় থেকে সুসংবাদ শুরু হয়ে যাবে। ও ভাই, ফেরেশতারা ওয়েলকাম জানানোর জন্য আসবে আর বলবে সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তুমি আল্লাহকে খুশি করার জন্য আরামের ঘুম হারাম করো, কনকনে শীতের মধ্যে মাহফিলে বসা আছে, আজকে তোমার জন্য শান্তি, জান্নাতি বিছানা, জান্নাতি পোশাক, জান্নাতি খাবার। যখন রুটা নেওয়ার জন্য আসবে, জান্নাতি ফেরেশতারা রেশমি রুমাল নিয়ে আসবে, আর রুমালের মধ্যে মেশকে আম্বরের মিশানো থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিদায়ক আত্মা, তুমি বের হয়ে যাও, তোমার রব তোমার উপর রাজি আর খুশি। সুবহানাল্লাহ। গুনাহগার যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হারাম খায়, সুদি কারবার করে, ঘুষি লেনদেন করে, এদেরকে রুটা নেওয়ার জন্য বদসুরত ফেরেশতা ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ বদনসিব আত্মা, এ পাপিষ্ঠ আত্মা, এ গুনাহগার আত্মা, বের হয়ে আয়, তোর উপর তোর আল্লাহ অসন্তুষ্ট। নাউযুবিল্লাহ। আসতে চাইবে, টেনে বের করবে, ছটপট করবে, ছোটাছুটি করবে, জানে বের হলে আমার শাস্তি। ঠিক কিনা বলেন? তাই না বাহির করবে, চোখ উল্টি মারবে, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মেয়ে সন্তান দান করবো। সুবহানাল্লাহ। অনেক দামি সংগঠন, বুঝি না আমরা ভালো করে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, এ পৃথিবীর মানুষেরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররা ফি কুল্লি ইয়াউমিন, প্রতিদিন আমি আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার করি, তাওবা করি। সুবহানাল্লাহ। হযরত আদম আর হাওয়া আল্লাহর হুকুম যখন নিষেধ ও উপেক্ষা করে, যখন গাছের ফল খায়া ফেলাইছে, 350 বছর কাঁদছে। কত? 350 বছর কান্নার পর ফাতালাক্কা আদম মিন রাব্বিহি
কালিমাতিন ফাতাবা আলাইহি। 350 বছর পর আল্লাহ পাক হযরতে আদমকে একটা তওবা শিখাইছেন, হযরতে হাওয়াকে একটা তওবা শিখাইছেন। বলো তোমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, কার কাছে যাব? তুমি যদি দয়া না করো, কার কাছে? বরং চিরকালের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় এই তো আসল দোয়া করছো, যাও মাফ করে দিলাম। গোলাম, তার মধ্যে যত গোলামি আসবে, যত নম্রতা ভদ্রতা আসবে, বিনয় আসবে, সে তত দামি হবে। আর যে যত বেশি অহংকার করবে, তাকাব্বুরি করবে, তার পরিণতি ইবলিসের চেয়ে আরো ভয়াবহ। ইবলিস কি কম শিক্ষিত ছিল? তাউসুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, আরে বাপ রে বাপ, ফেরেশতাদের প্রধান শিক্ষক। লেখাপড়া কম জানতো, কম জানলে কি কোনো স্কুল মাদ্রাসার প্রধান টিচার হয়? বেশি জানে ঠিকই, আমার ফেরেশতাদের প্রধান শিক্ষক। কিন্তু ইবলিসের ভিতরে ছিল অহংকার। কি ছিল? 2 নাম্বার, তার সারা জিন্দেগীর ইবাদত বন্দেগীর পিছনে ইখলাস ছিল না, আল্লাহর জন্য ছিল না, পদ পদবীর জন্য ছিল। মনে মনে লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করছে, আর মনে মনে আশা হলো যদি কোনোদিন আল্লাহ পৃথিবীতে কাউকে পাঠায় আল্লাহর খলিফা হিসেবে, তাইলে আমারই পাঠায়। সিজদা, তিলাওয়াত, জিকির, আজকার, নামাজ, রোজা, যত কিছু আছে সব কিছুর পিছনে ইবলিসের নিয়ত ছিল খারাপ। এই জন্যই সবাই মেশকাতওয়ালা, বুখারীওয়ালা, যত কিতাব আছে সবাই প্রথমে নিয়ত নিয়ে আলোচনা করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এমনি করেন না। নিয়ত যদি সহি না হয়, নিয়ত যদি ঠিক না হয়, সব বরবাদ, গলত। যেমন ইবলিস, যে আদমকে আল্লাহ বানাইছেন, এবার ইবলিসের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কিরে ভাবছিলাম কি আর হইছি কি, এত বছর কার জন্য, কি জন্য ইবাদত করব? যে আল্লাহ বললেন যে সিজদা করো, এই ইবলিসের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। কি লেগে? এটা কি কোনো কথা হলো যে আমি আগুনের তৈরি ইবলিস আদমকে সিজদা করব? এটা হতেই পারে না। নাউজুবিল্লাহ বলে। قال ما منعك الا تسجد اذا امرتك। আল্লাহ ডাক দিয়া বললেন সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? ইবলিস আল্লাহর কাছে যুক্তি দেয় আর বলে আনা খায়রুম মিন, না না আমি সিজদা করতে পারি না, আমি তো আদম থেকে উত্তম। নিজে যাকে বড় মনে করে সে বড়, লোকে যাকে বড় বলে সে বড় হয়। হ্যাঁ, নিজেরে কি করতেছে? ফেরাও নিজেরে বড় মনে করছে, পানি খাওয়ায় পেটটারে ডুল বানায় দুনিয়া থেকে বিদায়। নমরুদ্দা নিজেরে খোদা দাবি করছিল, বলছিল আমিও হায়াত মওতের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আবার হায়াত মওতের মালিক কেমন? কই দেখবা এই জেলখানার থেকে 2 জন কয়েদিকে নিয়ে এসা, একজন রেজাল্লাদের ডাইকা কইরা মা, আর একজনের কই তুই বেকসুর খালা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কই দেখছো, একটারে মারছি আর একটারে জিন্দা করছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া আল্লাহ, মাথার মধ্যে তো গোবরও নাই, গোবর থাকলে তো কিছু গাছপালা উঠতো। কথা বলেন ঠিক কি? কিন্তু মাথায় গোবরও নাই।
হায়াত কাকে বলে, মত কাকে বলে, এটাই যে গাধা বোঝে না, হে বলে দেশের প্রেসিডেন্ট। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমিও তো হায়াত মতের মালিক। আমার আল্লাহ তো যেদিন পৃথিবী সৃষ্টি করছেন এদিন থেকে সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে ডুবায়, তুমিও তো নতুন খোদা হিসাবে আত্মপ্রকাশ করছো, উল্টা ফেরা দেখো, কথা পায় না। আচ্ছা বলুন তো, নমরুদের পায়জামা ঠান্ডা না গরম? আর পায়জামা গরম হলে পেট্রো বাংলা ঠান্ডা না গরম? নমরুদে এখন কিন কর্তব্য ফাবুহিতাল্লাযী কাফার, কিন কর্তব্য বিমুখ, হাই রে হা। এখন তো আমি সবার সামনে লজ্জা পাইলাম, আমি তো পয়েন্টে হেরে গেলাম। এখন কয় হাত থাকতে মুখে কথা কিসের রে? এরকম সর্দার তো মনে করে নাই। মানে দুইজনের মধ্যে একটু গন্ডগোল লাগলে এনারা আরো লাগাই দেয়, কারণ লাগাই দিলে দরবার সালিশ করতে পারবো, বান্দিল পেব। অবশ্যই মনে পড়ে না, আপনারা আবার রাগ করেন না, পরে আমরা যাইতে দিবেন না যে মৌলবী তুই যাস কেমনে দেখে। আল্লাহ জুলম, অত্যাচার, নিপীড়ন যে জাতি করে এই জাতির উপর আল্লাহ রহমত আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতির উপর আল্লাহ রহমত আসে না। আল্লাহ আমাদের মাফ করুন। ও ভাই, কয় হাত থাকতে মুখে কষা কথা কিসে? ইব্রাহিম আমাকে লজ্জা দিছে। আরে যারা নবী হয়, যারা পয়গম্বর হয়, এদের সাথে কেউ তর্ক করে পারে? কারণ পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠান। এদেরকে যদি কেউ জাহেল করে, বোঝা গেল হ্যাঁ জাহেল, হ্যাঁ মূর্খ। আপনি দেখবেন পাবনা যদি যান, পাবনা পাগলখানা, এমনি দেখতে গেছেন, ঘুরতে গেছেন, যে পাগলগুলো খাঁচায় বন্দি আছে, এটি আপনারা দেখে মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে। আসলে তারা দেখতে গেছে এরা পাগল না, এ পাগল, কিন্তু এ মনে করে আমি সারা যারা আছি সবাইকে কথা কয় না। এটাই সুস্কিল লেগে পাগল হয়েছে, মাথা নষ্ট হয়েছে, এটাই সুস্কিল কথা কয় না। এই নমরুদ এখন কই যে হাতে ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে হবে, হাতে কাজ করতে হবে, মুখে কাজ। লজ্জা পাইছে, শরম পাইছে, জানে না যে নবীদের জিম্মাদার কে। একটু জোরে বলে, নবীদের জিম্মাদার কে? ইচ্ছা করলেই কেউ কিছু করতে পারে। অহংকার, অহংকারীদের পরিণতি ভয়াবহ হয়েছে, আল্লাহ কোরআনে জানাই দিছে। একটা অহংকারীও পৃথিবীতে টিকতে পারে না, ইতিহাসের রাস্তা করে ফেলে দেওয়া হয়েছে, অস্তিত্ব নাই। ইবলিস অহংকার করছে, বাস অবস্থা তার খারাপ হয়ে গেছে। ঠিক না বেঠিক? শিক্ষিত ছিল, অহংকারের কারণে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক না বেঠিক? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহরে কয়, তুমি আমাকে আগুন দিয়া বানাইছো। আগুনের স্বভাব হলো নিচে জ্বালাইলো এটা উপরের দিকে যায়, মাটির স্বভাব হলো উপরে নিক্ষেপ করলেও নিচের দিকে আসে। আমি কি করে আদমরে সিজদা করব? ওই শয়তানের মাথায় আসে নাই যাকে বলো হুকুমটা করছেন কে? সমস্ত ফেরেশতারা সিজদায় লুটিয়ে পড়ল, ইবলিস সিজদা করে নাই, তাকাব্বুরি করছে। আল্লাহ ডাক দেয়া কয়, হুকুম দিলাম তুমি কেন সিজদা করলা না? আল্লাহর কাছে যুক্তি পেশ করছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। বের হয়ে যা, আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যা, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যা। শয়তান, ইবলিসের উচিত ছিল নরম হয়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ বুঝতে পারি না, ভুল হয়ে গেছে,
মাফ করে দাও। বরং ইবলিস বুক টান করে কয় বাহির কইরা যখন কিছু কিছু দাবি দোয়া আছে না, আল্লাহরে কই বাইর জন করে দিয়েছে কিছু। আল্লাহ কয় কি দাবি দোয়া কয়? এক নাম্বার দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। দুই নাম্বার হলো আদম সন্তানের রগরে সায় চলার মতো আমাকে শক্তি দিতে হবে। নাউজুবিল্লাহ। আমি আদম সন্তানের সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনে দিয়ে যাব, বামে দিয়ে যাব, কি করে জান্নাতে আসে আমি দেখে নিব। নাউজুবিল্লাহ বলে এ ভাই আল্লাহ ইবলিসে কয় যাও তুমি ধোঁকা দিবে, বেনামাজি বানাবে, সুদখোর বানাবে, ঘুষখোর বানাবে, নেশাখোর তুমি বানাবে, আমার গোলাম নাফরমানি করবি। মণিপুরের আল ইস্তিগফার সংগঠনের মাহফিলে গভীর রজনীতে যখন তওবা করে ইস্তিগফার করে আমার কাছে ক্ষমা চাই, আমার ইজ্জতের কসম হাত তুলতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। তুই 40 বছর মিশন চালাবি, আমি সেকেন্ডের মধ্যে অল ডিলিট করে দেব। সুবহানাল্লাহ, সব মাফ করে দেব। কথা বলেন ঠিক না? বান্দা যখন আল্লাহর কাছে হাত উঠায়, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয় ইয়া মালাইকাতি قد استحييت من عبدي وليس له غيري। এ ফেরেশতা তাকায়া দে, আমার বান্দাগুলো আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ যদি তাদেরকে মাফ না করি কে তাদেরকে মাফ করবে? তাই তোমরা সাক্ষী থাকো রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এরকমের দোয়াতে শরীক হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের এই দোয়া ওলামায়ে কেরাম আছেন, সাদা দাড়িওয়ালা মুরব্বিরা আছেন, আমি নিজেও মুসাফির ব্যক্তি হিসাবে নালায়েক পাপাচার, কিন্তু আমার গায়ে একটা স্টিকার আছে, যেহেতু আমি ঢাকার থেকে আসছি, জন্মস্থান যদি ব্রাহ্মণবাড়ি, থাকি তো ঢাকা, ওখানেই সেটেল, তাইলে আমি এখানে আসলে মুসাফির না? মুসাফির। মুসাফিরের দোয়া কবুল না ফেরত? ইনশাআল্লাহ আমরা মুনাজাত করে যাব। তো কে কে যাবেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ কবুল করেন, আমিন। 12টার ভিতরেই দোয়া করব, আর 40 মিনিট আছে, থাকবেন তো ইনশাআল্লাহ? না আবার আমার ফালাই দিয়ে যাবেন না? থাকবো না, আপনারা তো এখান থেকে গিয়ে ঘুমাই যাবেন, আর আমার তো যাইতে হবে আবার ঢাকা। আমি যে আয়াতে কারিমাতে শুরুতেই যে কথা দিয়ে আমি সূচনা করছিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়াই, আর না শুকরি করলে শাস্তি, মৃত্যুর সময় শাস্তি, কবরে শাস্তি, পরকালে শাস্তি। আল্লাহ না শুকর যারা অকৃতজ্ঞ তাদেরকে পছন্দ করে। কথা বলেন ঠিক কি? এরই একটা ঘটনা কোরআনে আল্লাহ বয়ান করেন। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ, নাম শুনছেন না? কয়েক লক্ষ টাকার মালিক ছিল, না আরো বেশি। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, কোরআনে বলে যে এত টাকার মালিক ছিল, তার গোডাউনের চাবি বহন করার জন্য হাজার হাজার উট লাগত। আর জোরে আল্লাহু আকবার বলেন। এত টাকার মালিক ছিল কে? এর আগে ছিল এমটি পকেট। এমটি পকেট বুঝলেন তো? শূন্য পকেট, কিছু নেই, খালি পকেট। এই ধন সম্পদ দিছে কে? কারণ কে ধন সম্পদ দিছেন কে? দিয়ে ধন, এরপর কেড়ে নিতে কত। সকালবেলা ফকির, সন্ধ্যাবেলা। সেকেন্ডের ব্যাপার। বুখারী শরীফে ঘটনা আসে 3 ব্যক্তির, সবাই জানেন কম বেশি। একজন অন্ধ, টাক পড়া, আরেকজন কুষ্ঠরোগী। আল্লাহ পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। আয়েশা তিনজনকে হাত বুলাই দিছে।
ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞাসা করছে তোমাদের কাছে সবচেয়ে পছন্দের মাল কোনটা? এক একজন এক একটা বলছে, কেউ বলছে গরু খাবি, কেউ বলছে দুম্বা, কেউ বলছে বকরি, সবাই দিয়েছে। এখন এক একজন বিশাল শিল্পপতি। আগে কিছু ছিল, রোগও নাই, আবার এলাকার বড় ধনী শিল্পপতি। আবার আল্লাহ ফেরেশতা পাঠাইছে যে আমি যে দিছি মনে আছে না, ভুলে গেছে, একটু যাও। দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে আপনাদের মনে করে নাই, টাকা পয়সা যদি হয় তখন হেরে এর সাথে লাগে কেন, কথা কয় না, মনে থাকে না, অতীত মনে থাকে না। একটা কাপড় পরে লুঙ্গি, টকনুর নিচে 3 হাত, আর এক হাতে স্বর্ণের চেইন লাগায়, স্বর্ণের আংটি, আর এক হাতে মোবাইল, আর এক হাতে হলো বেনসন সিগারেটের প্যাকেট। এর পিছনে বুঝে 3-4 জন থাকে। আপনাদের এই রাস্তা দিয়ে গেলে যতটুকু যাবে ততটুকু একবারে অল ক্লিয়ার। হের লুঙ্গির ইয়াতে পুরা এলাকা পরিষ্কার, কথা বলেন ঠিক কি? পিছনে 3-4 জন থাকে, জিজ্ঞাসা করলে উনি কেডা? উনি আমাদের এলাকার সাহেব। বোঝা গেল হারাম কাজ করলে কি হয়? টাকনুর নিচে লুঙ্গি পরা হালাল না হারাম? পুরুষের স্বর্ণের আংটি পরা, চেইন পরা হালাল না হারাম? হালাল হারাম কইরা তিনি কি হয়ে গেছে? সাহেব হয়ে গেছে। তো মানুষ যখন টাকা পয়সা আসে, দিলটা যদি নেক না হয়, ভালো মানুষ যদি না হয়, এই টাকা তাকে জাহান্নামে লাগবে। কথা বলেন ঠিক না? দুনিয়া বড় খারাপ, ধোঁকাবাজ। আমার মতো আপনার মতো কত মানুষ কি ধোঁকা দিয়া, লোভ দেখায়া পরে লাঠি দিয়ে বিদায় করে। কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদে সুদ হামান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। जो खत्मुल अंबिया हमरा, जो खत्मुल अंबिया हमरा, कसे बाकी नमी मानत, बजुज़ाते मुक़द्दस कादिरे क़य्यूम समदानी। কবি ডাক দিয়া বলেন, কোথায় গেল কারুন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান? এক একজন গোটা বিশ্বের মধ্যে নামি দামি মানুষ ছিল, টাকা পয়সা আর অভাব ছিল না, কিন্তু খবর নেয়া দেখো রে, গোটা বিশ্বের মধ্যে তাদের কোনো অস্তিত্ব নাই। হযরতে সুলাইমান পয়গম্বর ছিলেন, পাশাপাশি তিনি গোটা বিশ্বের বাদশা ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? যার সিংহাসন অক্সিজেনের দ্বারা চলত। 100 কার হযরতে সুলাইমান পয়গম্বরের সিংহাসন যদি উড়াল দিত শুধু সকালবেলা, একটা দ্রুতগামী বিমান যেগুলো দিয়ে আমরা সৌদি আরব যাই, সৌদি এয়ারলাইন, 6 ঘন্টার মধ্যে নিয়ে জিদ্দা নামাই। এটা যদি 1 মাস বিরতিহীন ভাবে চলে, তাইলে কয় কিলোমিটার যাবে? কত? মাত্র 6 ঘন্টায় যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে জিদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে, এই বিমানটা যদি 1 মাস কোন রকমের বিরতি ছাড়া চলে, তাহলে কি 10 মাইল, 10,000 মাইল, 20,000 মাইল, কত অগণিত রাস্তা চলে যাবে। হযরতে সুলাইমান পয়গম্বরের সিংহাসন 100 কাল উড়াল দিলে এর চেয়েও অনেক বেশি রাস্তা যাইতে পারত। কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। নাই নাই এত কিছু থাকার পরেও সুলাইমান কয়, আল্লাহ আমার কিছুই নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, ওই 3 ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য পাঠাইলেন। ফেরেশতা এসে বলে, ভাই আমি পথিক, আমার কোনো যাওয়ার সম্ভব নাই, আমি বড় বিপদে পড়ে গেছি,
তুমি আছো আর উপরে আসমানের মালিক আল্লাহ আছে। আমাকে যদি একটা গাভী দাও, এটার উপর বর করে আমি কোনোভাবে বাড়িতে যাইতে পারি। তোমার তো কিছুই ছিল না, আল্লাহ তোমাকে এত বড় বিশাল পাল দিয়েছেন, একটা দাও। ওই বেড়া তেলে বেগুনে চলো, এটাকে মিয়ানো ওয়াজ করতে আইসো, নসিহত করতে আইসো। কে কইছে? আমার ভাই কাবেরাম আন কাবেরিন, বাপদাদার আমল থেকে আমরা ধনী। গাঞ্জা করি, মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগেও হে পথের ভিখারি ছিল, ধনী বানাইছেন কে? এখন কি কর? বাপ দাদার আমল থেকে আমরা জমিদার বেটা। ফেরেশতা তখন বললেন, ভাই তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাইলে আল্লাহ যেন আগের মতো তোমাকে বানাই দেয়। দোয়া কবুল না ফেরো, সাথে সাথে আগের মতো টাক পড়া রোগী হয়ে গেল, মাল সামান নাই, সব চলে গেল। দ্বিতীয় জন একই জবাব দিয়ে বলল, না